সো গাইস ফাইনালি আমাদের মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে, মানে গরিব মানুষ তো সেই জন্য এখন ধরে ধরে পেট্রোল পাম্প তেল নাই গাড়িতে হবে। আর এদিকে সব এদিকেও টয়লেট করে, আর লোকের গাড়িতে পোস্ট দিয়ে লজ্জা নাই, যদি একটা হবে যদি একটু লজ্জা নাই তো ভিজে ভিজে পোস্ট দিচ্ছিস। হ্যাঁ। সো হে গাইজ, শুভ দুপুর, সুন্দরটা দুপুরে তোমাদের সবাইকে সুস্বাগতম। বেসিক্যালি গাইজ আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। হ্যাঁ গাইজ, আজকের ব্লগটা আজকে আমরা একটা জায়গায় খাবার খেতে যাচ্ছি, মানে পারামান্য রেস্টুরেন্ট, ওইখানটাতে আমরা খাবার খেতে যাচ্ছি। চলো কোথায় কিনা তোমার সাথে সব ব্লগ শেয়ার করতে চলেছি। চলো বেশি না ওকে ব্লগটা শুরু করা যাক। আমি হচ্ছি শুভ, তোমরা দেখছো কনসো অফিসিয়াল 007। বেশি না ওকে ভিডিওটা শুরু করি। সো গাইজ, এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি, তোমাদেরকে প্রথম থেকে ব্লগটা শেয়ার করতে পারিনি, রাস্তার মাঝ থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর গাইজ এখন বাজে 2:53। আর এখন আছি, তোমরা সিনেমাতে দেখেছো, বাংলা সিনেমাতে কচুপোড়া নাম দিয়াটা ঘরটা দেখতে পেলে তোমরা। কত বড় এরিয়া, এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছে এইও। আর আমরা এদিকে পেরিয়ে যাচ্ছিলাম, সেই জন্য তোমাদেরকে দেখালাম। অন্য কোনো দিন তোমাদের সাথে পুরোটাই ব্লগ শেয়ার করব এইখানটার। বেসিক্যালি গাইজ এখন আমরা যাচ্ছি পরমান্না রেস্টুরেন্ট। আর আমরা আছি 6 জন, মানে আমরা বন্ধুরা আছে আর আমি আছি, মানে আমাখানে 6 জন। আর এখন এইও রাস্তাতে যাচ্ছি। এখন চলে এসেছি গদাধরপুর রেলগেটের এইখানটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশি দূর না রেস্টুরেন্টটা, আর গদাধরপুর থেকে হয়তো 2-3 কিলোমিটার হবে, ঠিক মতন আমরা জানি না, লোকেশনটা দেখিনি। চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ আমাদের গাড়িটাতে আছে, আমি আছি, তারপরে হাত তুলছে ঈশান আছে, আর এই নয়ন আছে, নয়ন গাড়ি চালাচ্ছে। আর গাইজ এখন আমরা চলে এসেছি পরমান্না রেস্টুরেন্ট। আর বাইরে থেকে এইখানটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা সামনে গাড়ি দাঁড়িয়ে আছে 4 চাকা, আর ওইও লেখা আছে ওপরে পরমান্না রেস্টুরেন্ট। চলো দেখতে থাকো লাস্ট অব্দি ভিডিওটা। আর পুরো চারিপাশটা এরকম দেখতে। আর আমার বন্ধুরা অনেক দূরে আছে, এখনও আসতে পারেনি। আর আমরা মানে অনেকটা স্পিডে চলে এসেছিলাম গাড়িটা চালিয়ে। আর গাইস বাইরেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবা। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটার ভিউটা কেমন। আর এগুলো সব গাছ, মানে ফুল গাছ লাগানো আছে টবে করে, দেখতে পাচ্ছ। আর এইখানটাতে মূর্তি আছে, আর ওপরটাতে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে পরমান্না। ফটো তুলে দেন, তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি মানে পার্কের ভিতরটা ঢুকিয়েছি রেস্টুরেন্টে, মানে এখানে একটা পার্কের মতনই বটে, এখানে চলে এসেছি। আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পাথরের মতো, আর এই পুরো চারিপাশটা এরকম কত সুন্দর যে জায়গা, বুঝতে পারছো। এই পেছন দিকটা এরকম পার্কের। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটো তুলবো করে ঝগড়া লেগে যাচ্ছে, মানে সিঙ্গেল ফটো তুলবো এরকম ভাবে ঝগড়া লেগে যাচ্ছে। চলো তোমাদের পুরো চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। তো গাইস এখানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবা। আর গোটা রাস্তাটায় তোমরা দেখতে পাচ্ছ মানে পাথরে ভর্তি, এই ছোট পাথরে দেখতে পাচ্ছ। আর এই বসার এটা জায়গায় একটা জায়গা বসার, এখানে বসা হবে, ফ্যান আছে ওপর দিকে। আর এই রেস্টুরেন্টটা এরকম, এসব গাছ লাগা আছে, ফুলের গাছ, অনেক রকমের গাছ লাগা আছে। আর এখানটা মিডিল জায়গাটা, যেটা এটার উপরে জায়গাটা, এটা মিডিল এই জায়গাটা এরকম। সো গাইজ এদিকটাতে চলো, এদিকটাতে যাওয়া যাক। এদিকটাতে এরকম
এখানেতে বসা হবে এরকম টাইপের। কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবা, আর সৌন্দর্য কেমন সেটা কমেন্ট সেকশনে বলবা। এই পাশটা করে এরকম, আর এই পাশটা সব বাথরুম টাইপের বটে, এই পাশটা টয়লেটের পাশে যাচ্ছি না আর তোমাদের দেখাচ্ছি না। আর এখানে সব বন্ধুরা ছবি তুলছে, আর এইদিকে আমরা হাঁটছি, দেখা যাক। সো গাইস তোমার সাথে একটু পরে আবার কথা হচ্ছে। 15 minutes later. গাইস ফাইনালি আমরা সব বিরিয়ানি অর্ডার করেছি এখন, আর এই একটা তাহলে 5 জনের 6 জনের 6 জনের 6টা থালি চলে এসেছে, 6টা গ্লাস চলে এসেছে। গাইস সব থালি দেখতেই পাচ্ছ, বিরিয়ানিটা আসতে বাকি শুধু। আর সামনে বন্ধুরা সব বসে আছে, এই 2-4 আর আমি একা 3 জন। আর এরকম টাইপের সব এসি হয়ে আছে এরকম। চলো গাইস ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে, আর বিরিয়ানিটা দিয়েছে মানে ফার্স্ট টাইম আমরা এরকম ভাবে বিরিয়ানিটা যেরকম ভাবে দিয়েছে এরকম ভাবে ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। আর আমরা অর্ডার করেছিলাম একটা পকোড়া, মানে 160 টাকা দাম, 6 পিসের দাম। আর গাইস সামনেই মানে বিরিয়ানি আছে, আর সামলাতে পারছি না মুখটা, আর সেই জন্য এখন বন্ধুটাকে বললাম ফোনটা ধরে দে। বন্ধুরা সব খেতে শুরু করে দিয়েছে। আর গাইস তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে আমি মানে ক্যামেরাটা উল্টো দিকে ধরেছি, মানে পেছন দিকটা আমি ক্যামেরাটা ইউজ করছিলাম, আর বুঝতে পারিনি যে আমার অর্ধেক মানে ভিডিও হচ্ছে আর মুখের অর্ধেক ভিডিও হচ্ছে, মাথার দিকটা ভিডিও হচ্ছে, মুখ নিচের দিকটা ভিডিও হচ্ছে না। আমি বুঝতে পারিনি, আর সরি, কিছু মনে করো না, কোনোরকম করে দেখে নাও। আর চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো একটু মাংস দিয়ে খাওয়া যাক। বিরিয়ানিটা খেতে বেশ ভালোই বটে, খুব একটা খারাপ না, তো বেশ খাওয়ার মতো বটে। আর চলো দেন খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর গাইজ আমাকে ভয়েসে কথা বলতে হচ্ছে এই কারণে যে মানে প্রচুর জোরসে মানে হোম থিয়েটারে গান বাজছিল, সেই জন্য আমি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি মানে ভয়েসটা, আর কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আমি ইউজ করলাম না। চলো, আর বিরিয়ানিটা এরকম ঝরঝরে টাইপের বিরিয়ানিটা, আর আমার বন্ধুরা সব এখন খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর গাইস আমরা সবাই বিরিয়ানি লাভার, আর তোমরা তোমরা জানোই তো বেশিরভাগই লোকই বিরিয়ানি লাভার। সো গাইস মানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এই এক্ষুনি কমপ্লিটটা হলো, আর মানে একটা ক্যান নিয়ে নিয়েছি। চলো ক্যানটা খাওয়া যাক। এই একটা কোকোকোলা মানে ক্যানগুলো নিয়ে দিয়েছি, একটা 30 টাকা করে দাম নিচ্ছে। আর এখানে তোমরা দেখালাম তো তোমাদেরকে পরিচারি বাসটা, আর সবাই ক্যান নিয়েছে একটা করে, আর এইগুলো সব এরকম, আর এখন সব গাছে পানি দিচ্ছে এরকম টাইপের। চলো গাইজ ভিডিওটা চলো লাস্ট অবধি দেখতে থাকো। আজকের ভিডিওটা মানে খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। চলো গাইজ আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ফাইনালি এখন বাইরের দিকে চলে এসেছিলাম খেয়ে দিয়ে, মানে ওদের ছবি কটা তুললাম, মানে তারপরে বাইরের দিকে চলে এসেছিলাম, আর এদিকটাতে সব জল পড়তে লাগলো, আর এখানে তাও ছবি তুলছে জলের ওপরে, তাও ছবি তুলছে। এই গাড়ি দেখতে পাচ্ছ, ভিড় হয়ে গেল এখন রেস্টুরেন্টে। যখন আমরা আসি তখন মানে অতটা ভিড় ছিল না, এখন মানে তাও বেশ ভিড় হয়ে গেল। এখন দেখা যাক কতক্ষণে আমরা বাড়ির দিকে যাওয়া যায়। যখন বাড়ির দিকে যাবো তোমাকে তখন বলে দেবো কখন যাচ্ছি। চলো গাইস ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো তো গাইস ফাইনালি মানে এখনো জলটা ছাড়ছে না, আর মধ্যে আমাদেরকে এখন বাড়িতে যেতে হবে। আর এদিক থেকে সবাই এদিকেও টয়লেট করে এদিক থেকে, আর এদিকে সবাই পোজ দিচ্ছে এরকম ভাবে। আর লোকের গাড়িতে পোজ দিয়ে লজ্জা নাই তোদের একটা হবে, তোদের একটা লজ্জা নাই তো ভিজে ভিজে পোজ দিচ্ছিস? হ্যাঁ একটা পোজ দিতে লজ্জা নাই তোদের? না আর তোলা হবে না, আর ফটো আর তোলা হবে না, 50টা কমসে কম তোলা হলো। আচ্ছা সো গাইস ফাইনালি আমাদের মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে, মানে গরিব মানুষ তো সেই জন্য এখন ধরে ধরে পেট্রোল পাম্প থেকে যাওয়া হচ্ছে। সো গাইস প্রচুর ক্লান্ত, বলার বাইরে আলামত হয়ে গেল। আরে গাইস তেল নাই গাড়িতে, দেখা যাক কোথায় তেল ভরি। সো এই গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা মানে অনেকদিন আগেই শ্যুট করা ছিল, আর মানে আমার একটা কারণের জন্য ব্লগটা দিতে পারিনি, সেই জন্য কিছু মনে করো না। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি।
যদি ভিডিওটা একটু কোনো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা। চলো নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।